যে ভগবানকে বিশ্বাস করে, ভগবানের প্রতি বিশ্বাস রাখে, ভগবানকে শ্রদ্ধা করে, ভগবান তার অনেক পরীক্ষা নেয়, অনেক কষ্ট দেয়। কারণ আগুনে পুড়ে তবেই কাঠ কয়লা হয়, তেমনি নিজেকে দুঃখ কষ্ট পেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, ভগবানের চরণে দাস হয়ে থাকতে হবে, তবে জীবনকে উপভোগ করতে পারবে। আর সেই দুঃখ কষ্ট পেয়ে চলে গেলেন কাঞ্চ পর্বতে, আর সেখানে রয়ে গেলেন। কিছু সময় চলে যাওয়ার পর মা পার্বতী ও ভগবান শিব মনে মনে চিন্তা ভাবনা করলেন, সন্তান না থাকলে বাড়িতে মা বাবার মনে অনেক দুঃখ কষ্ট হয়। এসব কথা সন্তানেরা ভাবে না, শুধুমাত্র মা বাবা ভাবে। মা বাবা যদি বাড়িতে না থাকে, কোথাও যায়, সন্তান যদি তার ছেলে মেয়ে বনে থাকে, মা বাবার কথা একবারও মাথায় আনবে না। যদি সন্তান বাড়িতে না থাকে, বাবা হাজারবার জিজ্ঞাসা করবে কোথায় গেছে, তাকে ফোন কর, ডাক। এমনই আমার মা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু কার্তিক তো চলে গেছেন, রাগ করে অনেক দিন হলো, কার্তিকের সঙ্গে দেখা করতে যাবে বলে মায়ের মনটি অনেক কাঁদছে, মনের ভিতরে দুঃখিত হয়েছে। তাই ভগবান শিবকে বলেছে, আপনি একবার চলুন, কার্তিকের সঙ্গে দেখা করে আসি। আর সেই সব কথা শুনে ভগবান শিব ও মা পার্বতী গেলেন ওই কাঞ্চ পর্বতে, যেখানে ভগবান কার্তিক এখনো বিরাজমান কাঞ্চ পর্বতে। আর দেখা করতে গেলেন, আর বললেন ভগবান শিব ও মা পার্বতী যে, পুত্র তুমি ফিরে চলো, সন্তানের মন ভেঙে গেছে বলে কার্তিক আসেনি, সেখানেই বিরাজমান আছে।